একটা গরুকে মাঠে শান্তভাবে জাবর কাটতে দেখলে কি মনে হয়? খুব সাধারণ একটা দৃশ্য, তাই না? কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আস্ত একটা মহাবিশ্ব। আর সেই মহাবিশ্বের রহস্য বুঝতে আমাদের সাহায্য করছে জানেন কি? কম্পিউটার। চলুন, এই গরু, কম্পিউটার আর তার ভেতরে মহাবিশ্বের গল্পটা আজ শুনে নেওয়া যাক। গল্পের শুরুটা করা যাক একটা সর্বদর্শী চোখ দিয়ে। মানে এখনকার দিনে একটা গরু কিন্তু আর শুধু মাঠে চড়ে বেড়ানো একটা সাধারণ পশু নয়। সে আসলে রয়েছে আধুনিক প্রযুক্তির কড়া নজরে, যা তার প্রতিটা মুহূর্তকে মাপছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন গরুর জাবর কাটার মতো একটা সাধারণ ব্যাপারও পর্যবেক্ষণ করছে। আর ঠিক এখান থেকেই আমাদের গল্পটা একটা দারুণ আধুনিক মোড় নিচ্ছে। তো সবার আগে জেনে নিই, এই যে জাবর কাটা বা রুমিনেশন বলছি, জিনিসটা আসলে কি। এটা এমন একটা প্রক্রিয়া যেখানে গরু তার আধা হজম হওয়া খাবারটা পাকস্থলী থেকে মুখে ফিরিয়ে আনে আর তারপর সেটাকে আবার চিবোতে থাকে। কিন্তু প্রশ্নটা হলো, একটা সাধারণ গরুর চিবানো দেখার জন্য এত উন্নত প্রযুক্তি ব্যবহার করার দরকারটা কি? এর উত্তরটাই কিন্তু বেশ মজার। কারণটা হলো, এই জাবর কাটাই হচ্ছে গরুর স্বাস্থ্যের একরকম আয়না। যখন একটা গরু অসুস্থ হয় বা কোনো কারণে মানসিক চাপে থাকে, তখন তার জাবর কাটার সময়টা অনেক কমে যায়। শুধু তাই না, এই চিবানোর সময় যে লালা তৈরি হয় তা ওর হজম প্রক্রিয়াকেও ঠিক রাখতে সাহায্য করে। এমনকি এই আচরণের পরিবর্তন দেখে বাছুর জন্মানোর সময়টাও আগে থেকে অনুমান করা যায়। তাহলে এই এআই ঠিক কিভাবে কাজটা করে? প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে একটা ক্যামেরা দিয়ে দিনরাত গরুর ভিডিও রেকর্ড করা হয়। তারপর সেই লম্বা ভিডিওটাকে ছোট ছোট ছবিতে, মানে ফ্রেমে ভাগ করা হয়। এরপরে আসল কাজ, একটা ডিপ লার্নিং মডেল সেই ছবিগুলো দেখে গরুর নড়াচড়া আর আচরণের ধরনটা চিনে ফেলে। আর সবশেষে সিস্টেমটা একদম বলে দেয় গরুটা এখন জাবর কাটছে নাকি অন্য কিছু করছে। বেশ, তাহলে বোঝা গেল যে এআই আমাদের গরুর স্বাস্থ্য নিয়ে তথ্য দিচ্ছে। কিন্তু এই প্রযুক্তি আসলে শরীরের ভেতরের কোনো গভীর জৈবিক প্রক্রিয়াটাকে দেখছে। চলুন এবার আরও এক ধাপ গভীরে যাওয়া যাক। এখন আমরা ঢুকছি গরুর শরীরের ভেতরে, ওর নিজস্ব পাওয়ার প্ল্যান্টে, মানে সেই জ্বালানি কারখানায়, যা ওর পুরো শরীর তাকে চালায়। খুব সহজ করে বললে, এই যে গরু এতক্ষণ ধরে চিবোচ্ছে, এর মূল উদ্দেশ্য হল শরীরের জন্য এক বিশেষ ধরনের হাই এনার্জি বা উচ্চ শক্তির জ্বালানি তৈরি করা। আর এই বিশেষ জ্বালানিটার একটা নামও আছে, প্রোপিওনেট। এটা গরুর হজম প্রক্রিয়ার সময় তৈরি হয়। আর তারপর লিভার এই প্রোপিওনেটকে গ্লুকোজে বদলে দেয়, যা কিনা শরীরের জন্য প্রধান শক্তির উৎস। এই প্রক্রিয়াটা যে কতটা কার্যকর তা প্রমাণ করার জন্য বিজ্ঞানীরা ভেড়ার লিভার নিয়ে একটা দারুণ গবেষণা করেছিলেন। এই গ্রাফটা একবার দেখুন। বিজ্ঞানীরা যখন ভেড়াকে একটা বিশেষ হরমোন দিলেন, তখন দেখা গেল যে ওদের রক্তে শক্তির মাত্রা, মানে গ্লুকোজ, অনেকটা বেড়ে গেছে। তার মানে হলো, হরমোনটা লিভারকে বলছে, তাড়াতাড়ি আরও বেশি শক্তি তৈরি করো। আর এই বার চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। হরমোন দেওয়ার পর লিভারের এই বিশেষ জ্বালানি, মানে প্রোপিওনেট, গ্রহণ করার ক্ষমতা প্রায় ৫৮% বেড়ে গিয়েছিল। ভাবা যায়, এটা কিন্তু একটা বিশাল বৃদ্ধি। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, লিভার যে এই বিশেষ জ্বালানিটা পাচ্ছে, মানে প্রোপিওনেট, সেটা আসলে আসছে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর আমাদের নিয়ে যাবে আরও এক ধাপ গভীরে। এখন আমরা গল্পের সবচেয়ে আণুবীক্ষণিক স্তরে চলে এসেছি। এবার উন্মোচিত হবে গরুর পাকস্থলীর ভেতরে লুকিয়ে থাকা এক গোটা দুনিয়ার রহস্য। প্রতিটি গরুর পেটের ভেতরে রুমেন নামে একটা বিশাল চেম্বার আছে। এটাকে একটা জীবন্ত বায়োরিঅ্যাক্টর বা ফার্মেন্টেশন পাত্রের সঙ্গে তুলনা করতে পারেন। কিন্তু মজার ব্যাপার হলো, আসল কাজটা গরু নিজে করে না। এই কাজটা করে ওর শরীরের ভেতরে থাকা লক্ষ কোটি ক্ষুদ্র জীবাণু। ওরাই হলো আসল রাসায়নিক প্রকৌশলী। কিন্তু বিজ্ঞানীরা কিভাবে এই লক্ষ কোটি জীবাণুকে চেনেন? ভাবুন, এটা একটা বিশাল জেনেটিক পাজল মেলানোর মতো। প্রথমে তারা রুমেন থেকে সব ডিএনএর ছোট ছোট টুকরো বের করেন। তারপর কম্পিউটারের সাহায্যে সেই হাজার হাজার টুকরোকে পাজলের মতো জুড়ে এক একটা জীবাণুর সম্পূর্ণ জেনেটিক কোড তৈরি করেন। আর এভাবেই তারা জেনে যান যে রুমেনের ভেতরে ঠিক কারা কারা বাস করছে। ঠিক আছে,
এবার গল্পের সব অংশগুলোকে এক সুতোয় বাঁধার সময় হয়েছে। চলুন এই আণুবীক্ষণিক জগৎ থেকে আবার বড় ছবিটায় ফিরে যাওয়া যাক। তাহলে পুরো প্রক্রিয়াটা কি দাঁড়ালো? একটা ঘাসের টুকরো প্রথমে রুমেনে গেল, যেখানে জীবাণুরা তাকে ভেঙে প্রোপিওনেট তৈরি করল। সেই প্রোপিওনেট লিভারে গিয়ে গ্লুকোজে পরিণত হল, যা গরুকে শক্তি দিল। আর এই শক্তি পেয়েই গরু জাবুর কাটার মতো স্বাস্থ্যকর আচরণ করছে, যা কিনা দূর থেকে একটা এআই ক্যামেরা দেখছে। এভাবেই কিন্তু পুরো চক্রটা সম্পূর্ণ হয়। এর মূল কথাটা হলো, একটা বিশাল প্রাণীর সম্পূর্ণ স্বাস্থ্য আসলে নির্ভর করছে তার শরীরের ভেতরে থাকা একটা ছোট্ট আণুবীক্ষণিক ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের উপর। তাহলে শেষ প্রশ্নটা হলো, যদি একটা সাধারণ গরুর ভেতরেই এত বড় একটা মহাবিশ্ব লুকিয়ে থাকতে পারে, তাহলে ভাবুন তো আমাদের চারপাশে এমন আরও কত অজানা জগৎ আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। ভাবনার বিষয়, তাই না?